আমরা গতকাল থেকে যখন থেকে আমরা জানি যে একটি উত্তেজনা বিরাজ করছে তখন থেকে আমাদের মাঠে পুলিশ ছিল এবং আমাদের ম্যাজিস্ট্রেট হিসেবে এসিপি নিয়োগ ছিল। মাঠ থেকে আমরা সর্বোপরি তদারকি করেছি। সন্ধ্যার পর যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তখনও আমরা আসলে মাঠে ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানিয়েছি, উপজেলা কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে আমরা 144 ধারা জারি করি। তার পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এখানে যারা ছাত্রদের এবং এলাকাবাসী সবার সাথে বসুন, যারা ছিলেন কথাবার্তা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হই এবং রাত ভোর 5টা পর্যন্ত আমরা আর্মি সহ আমরা টহল দিয়েছি, সবাইকে বুঝিয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আজকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন শান্ত আছে। আমরা আজ বিকেল 4টায় সকল পক্ষকে নিয়ে আবার বসে বিষয়টা যেন একটি শান্তিপূর্ণ সমাধান হয় সেজন্য আলোচনা করব। আমাদের যারা আহত ভাইয়েরা আছেন আমরা তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। কেউ গুরুতর না। এখন সবাই যে কজন চিকিৎসাধীন আছেন সবাই খুব দ্রুতই চিকিৎসা নিয়ে বাসা করতে পারবে। গত রাত 1টার মধ্যে যখন আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি, এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলমান আছে। আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ, আর্মি, র্যাব সব বাহিনীর টহল চলমান আছে। আশা করি এই পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না। আমরা আশা করি সব পক্ষ তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে এবং তারা নিজেরা আলোচনার মাধ্যমে আমরা নিজেরাও আলাপ আলোচনায় থাকবো এবং এটি যাতে আর পরিস্থিতি ভবিষ্যতে খারাপের দিকে না গড়ে এবং এই পরিস্থিতি এখন যেভাবে স্থিতিশীল আছে এই স্থিতিশীল অবস্থা বজায় থাকে, আমরা সেই চেষ্টাটাই করব। এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের নিকট কোনো অভিযোগ নিয়ে আসেননি এবং যে তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে, আমরা এটি খতিয়ে দেখছি। এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কিনা আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব। যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। আর এখন পর্যন্ত যে আটকের বিষয়টা সেটি হচ্ছে যে গতকালকে যে পোস্টকে কেন্দ্র করে ঘটনা, তিনি এখনো আটক আছেন। পরবর্তীতে আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব বা অভিযোগের প্রেক্ষিতে আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব। যদি কেউ আমাদেরকে অভিযোগ দিয়ে থাকেন তার উপরে সিদ্ধান্ত নিয়ে আমরা তাকে আমরা কি মামলা চালান করবো নাকি অন্য কোনো ব্যবস্থা নিব সেটি ব্যবস্থা নেব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে এবং সে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছে।